আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো নেই। মাইলস্টোন ট্র্যাজেডির পর আসলে ভালো থাকার কোনো উপায়ও নেই। পুরো জাতি শোকে বিহ্বল, শোকাতুর। বাংলাদেশের ইতিহাসে এমন দুঃখ এবং যন্ত্রণার দিন খুব একটা আসেনি। এই যখন অবস্থা, তখন গত রাতেও আমরা যেটা দেখছি যে চট্টগ্রামে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদল যুবদলের সঙ্গে শিবির নেতাকর্মীদের একটা সংঘর্ষ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত এক ব্যক্তিকে ছাত্রদলের পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত। আমরা যেটা দেখছি যে 5ই আগস্টের পর থেকেই ছাত্রদল এবং শিবির একটা মুখোমুখি অবস্থানে রয়েছে। এমনিতে 5ই আগস্টের পর ক্যাম্পাসগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোথাও এখন কোনো গণরুম নেই, কোথাও টর্চার সেল নেই এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এটা বাংলাদেশে গত অনেক বছরে একটা বিরল ঘটনা। কিন্তু যেটা দুঃখজনক যে ছাত্রদল এবং শিবির এক ধরনের মুখোমুখি অবস্থানে রয়েছে। বিশেষ করে ছাত্রদলের দুই সিনিয়র নেতা, সভাপতি এবং সেক্রেটারি প্রায়শ প্রতিনিয়তই শিবিরের বিরুদ্ধে নানা রকম বক্তব্য রাখছেন। শিবিরের বিরুদ্ধে তারা নানা রকম অভিযোগ দিচ্ছেন এবং যেটা বোঝা যায় যে আগামী দিনের রাজনীতিতে তারা যে শিবিরের বিরুদ্ধে শক্ত অ্যাকশনে যাবেন, তাদের বক্তব্য সেটা পরিষ্কার ইঙ্গিত দেয়। ছাত্র শিবিরও কিছু কিছু জবাব দিচ্ছে। ছাত্রদল নেতারা এই যে ক্রমান্বয়ে বলে যাচ্ছেন, এটা কি আপনার মনে হয় যে বিএনপির হাইকমান্ডের ক্লিয়ারেন্স ছাড়া তারা এটা বলছেন? আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। এবং ছাত্রদলের একটা মিছিলে খুবই আপত্তিকর স্লোগানও দেওয়া হয়েছে। আমরা যেটা দেখছি যে ছাত্রদল এবং শিবির ক্রমান্বয়ে মুখোমুখি এবং এটা আগামী দিনের বাংলাদেশি রাজনীতি যে সংঘাতময় হতে পারে, বিশেষ করে ছাত্র রাজনীতি সংঘাতমুখর হতে পারে, এটার পরিষ্কার ইঙ্গিত দেয়। সম্ভবত নির্বাচনের পরপরই তারা আবার ক্যাম্পাসে হল দখলের লড়াইয়ে মাতবেন এবং একে অপরকে গুলি করবেন, অনেক প্রাণহানির ঘটনা ঘটবে এবং এটা আমি মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি। যদিও এবার বিষয়টা এত সহজ হবে না, কারণ আমরা যেটা দেখছি যে বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা বিরাট সচেতনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা যে সাধারণ শিক্ষার্থীরা এভাবে ঐক্যবদ্ধ আছেন। কিন্তু যখন রাজনৈতিক সরকার আসবে এবং পুলিশ একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষ নেবে, তখন পরিস্থিতি আসলে খুবই জটিল হবে এবং আবার ক্যাম্পাসগুলি রক্তাক্ত হবে। এ থেকে উত্তরণের একটাই উপায়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আমি ব্যক্তিগতভাবে এটা নিশ্চিত করেই বলি, বাংলাদেশে ইতিহাসে ছাত্র রাজনীতির তেমন কোনো ভূমিকা নেই। বাংলাদেশ পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি প্রাসঙ্গিক ছিল এবং ছাত্র রাজনীতি একটা বড় ভূমিকা রেখেছে আমাদের মুক্তিযুদ্ধে। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা যেটা দেখি যে 90-এর গণঅভ্যুত্থান ছাড়া অন্য সময়ে ছাত্র রাজনীতি খুবই খারাপ কাজে ব্যবহৃত হয়েছে। টেন্ডারবাজি, হল দখল ছাড়া খুব একটা ভালো কাজে এই ছাত্র রাজনীতি ব্যবহৃত হয়নি। এবং রাজনীতি না থাকলেও ছাত্ররা সচেতন হবে না এমন কোনো কথা নেই। আমরা যেটা দেখি যে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এটা কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে হয়নি। সুতরাং ছাত্র রাজনীতি না থাকলে ছাত্ররা গণতন্ত্র সচেতন হবে না, রাজনীতি সচেতন হবে না, এটা একটা বোগাস আলাপ। পৃথিবীর উন্নত দেশগুলোতে ছাত্র রাজনীতি নেই, সে কারণে তারা রাজনৈতিকভাবে সচেতন হয় না, এটা একদম ইলজিক্যাল কথা। প্রফেসর ইউনূসের সরকার নানা রকম সংস্কার উদ্যোগ নিয়েছে, কিন্তু তাদের সংস্কারের যে পর্দ, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কোনো বিষয় নেই। এবং এনসিপি যে নতুন রাজনৈতিক দল, তারা বেশ কিছু ভালো কাজ করছে, কিছু খারাপ কাজ করছে। তাদের একটা খারাপ কাজ হচ্ছে তাদের সমর্থিত ছাত্র সংগঠন তৈরি করা। এটা তারা সেই পুরনো মাসল পলিটিক্সে তারা নিজেদের নিযুক্ত করার একটা ইঙ্গিত দেয়। বাংলাদেশের সব মহলে, সব শ্রেণীতে দাবি ওঠা উচিত যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনি হয়তো বলতে পারেন, তাহলে ক্যাম্পাসে শিবির গুপ্ত রাজনীতি করবে, ক্যাম্পাসের বাইরে শিবির রাজনীতি করুক, কিন্তু ক্যাম্পাসে কেউ রাজনীতির নামে মিছিল করতে পারবে না, ক্যাম্পাসে কেউ রাজনীতির নামে হল দখল করতে পারবে না, ক্যাম্পাসে কেউ রাজনীতির নামে গণরুম তৈরি করতে পারবে না, এটা এবং ক্যাম্পাসে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না, এটা আপনি নিশ্চিত করুন। আগামী দিনের বাংলাদেশের ছাত্র রাজনীতি খুব সম্ভবত খুব খারাপ পরিণতির দিকেই আমাদের নিয়ে যাবে।